এপস্টেইন ফাইলসে উঠে আসা বর্বরতা আর নির্মমতার গল্প শুনে আপনার গায়েও কি কাঁটা দিয়ে উঠেছে? যদি বলি, আমাদের বাংলাদেশেও এরকম নির্মমতা এবং বর্বরতা প্রতিনিয়ত ঘটে চলেছে। আপনি কি বিশ্বাস করবেন? আজ শোনাবো এমনই এক কল্পনার অতীত নির্মমতার গল্প, যা পুরো রাষ্ট্রকে স্তব্ধ করে দিয়েছে। হোটেল কর্মচারী গরিব পিতা নিজের মেয়েকে কাজে দেন বাংলাদেশ বিমানের এমডির ঘরে। কথা ছিল নিজের মেয়ের মতো দেখে রাখবে, ভাত কাপড়ের বন্দোবস্ত করবে, পড়াশোনাও করাবে। বড় হলে বিয়ে সহ যাবতীয় খরচ তারাই বহন করবে। অসহায় পিতা তাতে রাজি হয়ে গত বছরের জুন মাসে তার 11 বছর বয়সী মেয়েকে এমডির বাসায় কাজে দেন। গত 5-6 মাস ধরে তিনি সন্তানের সঙ্গে দেখা করতে গেলে নানা অজুহাতে তাকে দেখা করতে দেওয়া হয় না। এরপর গত জানুয়ারির শেষ দিনে দুপুরবেলা হঠাৎ অসুস্থতার কথা জানিয়ে নিজের মেয়েকে নিয়ে যেতে বলেন তারা। মেয়েকে নিতে গেলে ঘরের ভেতরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি অসহায় বাবাকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ালে 7টার দিকে বাড়ির বাইরে আহত ক্ষতবিক্ষত হয়ে যাওয়া মেয়েকে বাবার হাতে তুলে দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে উক্ত পরিবার। সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে প্রধান দায়িত্বে থাকা একজন কর্তার পরিবারের কাছেও মেয়েটিকে প্রতিদিন নির্যাতনের শিকার হতে হয়। মারধর, খুন্তি গরম করে শরীরের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া, গুরুতর জখম করা, বাদ যায়নি কিছুই। এছাড়াও বাথরুমে আটকে রাখা, চুল টেনে ছিঁড়ে ফেলা, খাবার না দেওয়ার ঘটনা ঘটতো প্রতিনিয়তই। নির্যাতনের শিকার মেয়েটি জানায়, আমার ক্ষুধা লাগলেও আমি খাবার চাইতাম না। ভয় লাগতো যদি খাবার চাইলে আমাকে আবার মারে। এই নির্যাতনের গল্প পুরো রাষ্ট্রকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। শিশু সুরক্ষা আইন, মূল্যবোধ, মানবিকতা, এই শব্দগুলো কি শুধুই বইয়ের পাতায় লেখা সাদা কালো কালির অক্ষরেই আটকে থাকবে, নাকি বাস্তব জীবনে কখনো এর প্রতিফলন দেখতে পারবো আমরা? প্রশ্ন থেকে যায়।